এই লোকটা শুধু চোরই ছিল না, পুরো জাদুকর ছিল। 500 মিলিয়নের হীরা চুরির জন্য যে পদ্ধতি সে ব্যবহার করলো, এত বড় রিস্ক হয়তো আর কেউ নিত না। সে তার পুরো শরীর সাদা রঙে রং করে মিউজিয়ামে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। একেবারে সাধারণ মূর্তির মতো লাগছিল। কোনো গার্ডের সামান্যতম সন্দেহ হলো না যে সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন ক্রিমিনাল। কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল। তার হাতে ছিল একটি বই, যার ভেতরে লুকানো ছিল ছোট্ট একটি কন্ট্রোল প্যানেল। সেটির মাধ্যমেই সে নিয়ন্ত্রণ করছিল একটি ছোট্ট কালো গাড়িকে। গাড়িটি একটি কলামের আড়াল থেকে বেরিয়ে এলো এবং ফ্লোরে আঁকা কালো লাইনের সাথে সাথে চলতে শুরু করলো। প্রতিটি জিনিস মিলিমিটার পর্যন্ত প্ল্যান করা ছিল। গাড়িটি সেই প্যাটার্নে এমন ভাবে মিশে গেল যে কোনো ক্যামেরাই নড়াচড়া টের পেল না। এক মুহূর্তে মনে হলো প্ল্যান ব্যর্থ হয়ে যাবে। একজন গার্ড গাড়ির পথে এসে দাঁড়িয়ে রইল। সে রেডিওতে কিছু বলল এবং সেখানেই দাঁড়িয়ে থাকলো। কিন্তু চোর একটুও ঘাবড়ালো না। গাড়িটি আস্তে করে তার পায়ের নিচ দিয়ে চলে গেল, একটুও শব্দ না করে। যখন গাড়িটি সেই কাচের কেস পর্যন্ত পৌঁছালো যেখানে হীরাটি রাখা ছিল, তখন আসল শো শুরু হলো। গাড়িটি হঠাৎ লাফিয়ে উঠলো এবং কাঁচ আর পেডেস্টালের মাঝখানে আটকে গেল। তারপর উল্লম্ব দেয়ালের ওপর ওঠা শুরু করলো। ঠিক পয়েন্টে পৌঁছানোর পর গাড়িটি নিজেকে ট্রান্সফর্ম করলো। তার ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটি রোবটিক হাত, যেটি আস্তে করে হীরাটি বের করে নিল এবং একই সময় একটি 3D হোলোগ্রাম প্রজেক্ট করে দিল। হোলোগ্রামটি এতটাই নিখুঁত ছিল যে খেয়াল করেও আসল আর নকলের পার্থক্য বোঝা যাচ্ছিল না। হীরাটি এখন সেই জিনিয়াসের হাতে। সে কারো চোখে না পড়ে আরাম করে সেখান থেকে বেরিয়ে গেল। গার্ড তখনও সেই মূর্তির কাছাকাছি ঘুরছিল, কিছুই বুঝতে পারল না। কিন্তু বের হওয়ার সময় এমন কিছু ঘটলো যা কেউ কল্পনাও করেনি। চোরের কাঁধ হঠাৎ একটি পুলিশ অফিসারের সাথে ধাক্কা খেলো। পুলিশ অফিসার ঘুরে দাঁড়িয়ে তাকে ভালো করে দেখলো, আর সেই মুহূর্তেই তার চোখে সন্দেহের ঝিলিক দেখা দিল। সবকিছু সে বুঝে গেল।